বলার কিছু নেই। আপনি বাকি কথা ভুল চিকিৎসায় সদ্যজাতের অস্বাভাবিক মৃত্যু এমনি অভিযোগ তুলে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌড়া এলাকার এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শিশু মৃত্যুকে কেন্দ্র করে দেখা দেয় চরম উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে 5ই মে সোমবারের দুপুরের দিকেই প্রসব যন্ত্রণা নিয়ে দাসপুরের সাহাচক এলাকার এক গৃহবধূকে ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সন্ধ্যা নাগাদ সদ্যজাত মৃত্যুর ঘটনা সামনে আসতেই গৃহবধূর পরিবারের সাথে ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের মধ্যেই বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। রাত প্রায় 11:30 নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরো ঘটনার লিখিত অভিযোগ জানানো হবে দাসপুর থানায়, এমনটাই জানাচ্ছে পরিবারের লোকজন। দেখানো দরকার ছিল, দরকার তো ছিল। এটা আমি ফার্স্ট স্টার্টিং থেকে বলছি যে দুটো থেকে ভর্তি করে দিয়ে পেশেন্টকে বলছে একটা সময় আমার বাচ্চা মারা গেছে। এটা আপনি কেউ মেনে নেবেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তবু আমি বলছি তোমার পেটে দুটো থেকে ভর্তি করেছি, আপনারা কেউ দেখেননি। আর ঠিক করে ভাই তাহলে কিছুই বলছি ভাই ডাক্তার বলে সেটা একটা ব্যবসা। পেশেন্ট এখানে আসি না, কিছুই বলছি না, আমি বারবার দেখব। ডাক্তার বাবু সে তার আপনার তার পদ্ধতি অনুযায়ী সে বুঝাচ্ছেন। ঠিক আছে আর কি বলছে ঠিক আছে বুঝুন এরা যেভাবে ডাক্তারবাবুকে বলছে মানে বাজে একদম আমার ব্যবসা দিয়ে দিচ্ছে, বাজে বলে এটাই ভাবছে। একটাই বলা বক্তব্য, যদি কোনো আপনাদের অভিযোগ থাকে সেটি অবশ্যই সিস্টেম যাচ্ছে এখন জ্বরে উঠে বাচ্চা হলে বাচ্চা ভিড়ে বের করতে হবে, সিস্টেম যাচ্ছে মা জ্বরের পেটে ভাত দিতে জ্বরের বলতে ডাক্তারবাবু আমার হিসাবে যেটা দুটো দিকে ভরা হয়েছিল, ঠিক আছে, টাইম হিসাবে আপনার হিসাবে কি মনে হয়? দেখুন, আমার দিক থেকে আমি পরিষ্কার কথা আগে বলেছি, আবার একবার পরিষ্কার করে রুগী আপনার ভর্তি হয়েছে পরিকল্পনা মাফিক ডেলিভারি, ইমার্জেন্সিতে অসুবিধা নিয়ে নয়, পরিকল্পনা মাফিক ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর তার শিডিউল অপারেশনের কথা ছিল সন্ধ্যাবেলা, যেটা আগে থেকেই বলা ছিল, বলা থাকে প্রত্যেক রুগীর ক্ষেত্রেই তাই করা হয়, সন্ধ্যাবেলা ডেলিভারি করে। সন্ধ্যাবেলা ডেলিভারি, বাচ্চা ভর্তি হওয়ার সময়, যে কোনো রুগী ভর্তি হওয়ার সময় দিদিরা বাচ্চার হার্টবিট পত্র এটা চেক করে ভর্তি করে। তাদের দিক থেকে ন্যূনতম কোনো সন্দেহের জায়গা থাকলে তারা আমাকে জানায়, আর আদারওয়াইজ অনেক রুগী যেটা করে ভর্তি হওয়ার সময় আমাকে দেখিয়ে একেবারে ভর্তি হয়, এটা আপনাদের ক্ষেত্রে হয় না, কারণ আমি উল্টো দিকে ছিলাম। এবার ফলে আমার কাছ পর্যন্ত এমন কোনো ইনফরমেশন আসেনি যে বাচ্চার সমস্যা বা বিপদের। এবার বাচ্চা যখন এখানে টেবিলে উঠেছে, টেবিলে ওঠার পর বাচ্চা খুব ভারী চেহারা, যদি আপনি এখন যন্ত্র দিয়ে দেখেন তাতে কিছু আলাদা আলাদা আওয়াজ হয়, যারা প্র্যাকটিস করেন তারা বলতে পারবেন যে বাচ্চার হার্টবিট ছাড়াও আওয়াজ হয়। সেই আওয়াজের মাঝখানে অনেক সময় বাচ্চার হার্টবিট একটু চাপা পড়ে যায়। আমরা কোনো সন্দেহের সঙ্গে রুগীকে আমি টেবিলে তুলিনি, আমার কাছে কোনো এমন সন্দেহ ছিল না যে বাচ্চা খারাপ আছে বা মায়ের কোনো প্রবলেম হচ্ছে। আমি সম্পূর্ণ ভালো মনে নর্মালি অন্য আর 100টা সিজার যেমন করা হয় তেমনভাবে সিজার শুরু করা হয়েছে। সেটা করতে গিয়ে দেখা গেছে বাচ্চার হার্টবিট কম হচ্ছে বা ঠিক করে শোনা যাচ্ছে না, ফলে আমরা ইমিডিয়েটলি সিজারে গেছি। এবং সেটা দরকার ছিল, কারণ আমি ওনাকে বলেছি, ওনাকে আমি ছবি দেখিয়েছি যে যেটা হয়েছিল সেটা হচ্ছে বাচ্চার ফুলের ভিতরে ব্লিডিং হয়েছিল, বাচ্চার ফুলের ভিতরে ব্লিডিং হয়ে ফুলটা জরায়ু থেকে ছেড়ে যাওয়া এবং সেই রক্তটা ভেদ করে রুগীর জরায়ুর উপরে চলে আসার মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে।
ফলে সেটা সেই মুহূর্তে আমি ডেলিভারি না করলে পরবর্তী অংশে রুগী বিপদে পড়তো, সেই জরায়ু বাঁচানো সম্ভব হতো না মতো সিচুয়েশন। সেটা আমার আগে জানা ছিল না। আমি বলছি এটা করতে গিয়ে আমি দেখেছি, ইনসিডেন্টাল দেখেছি, সেটাই আমার দিকের কথা। এটা হচ্ছে আমার দিক থেকে পুরো বক্তব্য। এবার এই পুরো বক্তব্যের শেষে আপনাদের খারাপ লাগা স্বাভাবিক। আপনাদের যা কিছু এটার থেকে আপনারা মনে করেন যেটা আমার দিক থেকে দোষ ভুল যা মনে করেন সেটা আপনি বলুন, আমার কিছু এর বাইরে বলার নেই। এবার আমার দিক থেকে আমি ওনাদেরকে আবার একবার বলেছি, আমি আবার বলছি, আপনাদের মনে হচ্ছে যে বাচ্চাকে লেট করে ডেলিভারি করেছে, মারা গেছে। এইটাই কেন মারা গেল, ডাক্তারের হাতে থেকেই ডাক্তার এইভাবে বাচ্চাটাকে, ডাক্তারকে আমরা দোষ দিচ্ছি না, এনাদের পরিষেবাতে আমরা দোষ দিচ্ছি, নার্সিংহোমের পরিষেবাতেই আমরা দোষ দিচ্ছি। রুগীটাকে দুটোর সময় ভর্তি করা হয়েছিল, এতক্ষণ কি করেছিল তারা? রুগীটাকে কি লাপরোয়া হিসাবে ফেলে রেখেছিল? রুগীটা মানে দুটো থেকে রাত্রি 8টার সময় তারা সিজার করতেছে, সিজার করার পর বলছে এটা মারা গেছে বাচ্চাটা। এটা কোনোদিন হতে পারে? ভর্তি কখন হয়েছে? ভর্তি দুটোর সময়। আজকে দুটোর সময়। হ্যাঁ, দুটোর সময় হয়েছে। মারা গেল কখন? মারা গেল ডেলিভারি 8:10, 8:10 8:20 কেজি, 8:20 কেজি। তাহলে এতক্ষণ ধরে তারা কি করেছিল? নার্সিংহোমের পরিষেবা কি ছিল? আপনাদের কি মনে হয়? আমরা আর একটা কিছু মানে হিসাব দেখছি যে কেন আগামী দিনে কারো জন্য এরকম না। এ নিয়ে অভিযোগ করেছেন? এ নিয়ে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, এ নিয়ে কি আপনারা থানায় কোনো অভিযোগ করেছেন? না না, থানায় এখন থানায় কিছু বলি মানে আমরা চাইছি যে পরবর্তীকালে কোনো মায়ের কোল যেন না শূন্য হয়, তাদের পরিষেবাটা এটাই চাইছি। ভালো হয়, পরিষেবাটা যাতে ভালো হয়, এটাই আমরা চাই। দুর্ঘটনা ঘটে গেছে। আপনার নাম? দিলীপ মন্ডল, বাড়ি যজ্ঞেশ্বর। কে ওখানে আপনি? আমি দাদু।